হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আবার দুটো টপিক নিয়ে তোমাদের কাছে আসলাম। প্রথম টপিক, ক্লাস 11 এবং ক্লাস 12 এর স্টুডেন্টরা ট্যাবের জন্য 10,000 টাকা করে পাবে এবং এই টাকাটা তরুণের প্রকল্প অনুযায়ী আমাদের সমস্ত ক্লাস 11 এবং 12 এর স্টুডেন্টদের অ্যাকাউন্টে আসার কথা। কিন্তু লাস্ট আপডেট অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন তিনি সরাসরি এই টাকাটা সমস্ত স্টুডেন্টদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। কিন্তু লাস্ট আপডেট অনুযায়ী মুখ্যমন্ত্রী মহাশয়া হয়তো 5ই সেপ্টেম্বরের অনুষ্ঠানে থাকতে পারছেন না। তাহলে কি আমরা, অর্থাৎ ক্লাস 11 এবং 12 এর স্টুডেন্টরা 5 তারিখে সেই টাকাটা পাবো না? এই বছর কি আমরা তাহলে ট্যাবের টাকাই পাবো না? সেই অ্যান্সারের ব্যাখ্যায় আমি আসছি একটু পরে। সেকেন্ড টপিক হচ্ছে ক্লাস 11 এবং ক্লাস 12, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 যারা এইচএস দিবে তাদের জন্য এবার শিক্ষা সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছু কড়া নির্দেশিকা জারি করেছে। কি নির্দেশিকা সেটার ব্যাখ্যায় আমরা আসছি। এবং এই নির্দেশিকা যদি উল্লঙ্ঘন হয় তোমাদের খাতা তো বাতিল হবেই, তার সাথে সাথে রয়েছে শাস্তিমূলক পদক্ষেপ। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে পাস করে যাবে, তাদের জন্য কিন্তু চরম বিপদ। কারণ তোমাদের যদি কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটি পরীক্ষার হলে ধরা পড়ে, তার জন্য তোমার খাতা শুধু বাতিল হবে তা না, তোমাকে কিন্তু শাস্তিও দেওয়া হবে। এবছর থেকে এই নোটিশ লিখিতভাবে জারি হয়েছে সংসদের দ্বারা। কিন্তু যেই সমস্ত স্টুডেন্টরা নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতায় পরীক্ষার হলে যাবে তাদের জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো আজকের প্রথম এবং সেকেন্ড এই দুটো টপিকের বিস্তারিত ব্যাখ্যায় আসি। তাহলে 5 তারিখে কি আমরা ট্যাবের টাকা পাবো? চিন্তার কোনো কারণ নেই, কারণ মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকলেও সকল ক্লাস 11 এবং ক্লাস 12 এর স্টুডেন্টরা তোমরা 5 তারিখেই তোমাদের টাকা পেয়ে যাবে, অর্থাৎ 10,000 টাকা করে পেয়ে যাবে। তাহলে একটা খুব মিষ্টি এবং সুন্দর খবর শোনালাম তোমাদেরকে, তাই তো? 10,000 টাকা করে পাচ্ছ 5 তারিখে। তো যে বা যারা আমার সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে পড়াশোনার মাধ্যমে, তাহলে তোমরা কিন্তু একটা করে 10 টাকা দামের মিষ্টি আমার জন্য আনবে। এবং যাদের সাথে আমার ডিরেক্ট সম্পর্ক নেই, ভিডিওর মাধ্যমে আমাকে দেখো, তোমাদের সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে কিন্তু সেই মিষ্টিটা আমার প্রাপ্য। ভালো খবর শোনালাম, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদেরকে জানিয়ে দিও। ফার্স্ট। সেকেন্ড, ট্যাবের টাকা 5 তারিখেই কিন্তু সবাই পাবে না। ঠিক আছে, হয়তো 60% স্টুডেন্ট 5 তারিখে টাকাটা পেয়ে যাবে, বাকিরা কিন্তু পাবে না। কারা পাবে না? অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকে হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট দেরিতে আপডেট করেছো, অথবা ফর্ম বা ডকুমেন্ট দেরিতে জমা দিয়েছো। তারা কিন্তু 6 তারিখ, 7 তারিখ বা 10 তারিখের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। সুতরাং তোমার বন্ধু এবং বান্ধবীরা যদি 5 তারিখে টাকা পেয়ে যায় এবং তুমি পাচ্ছ না, তার জন্য প্যানিক করার দরকার নেই, কোনো রকম চিন্তা করার দরকার নেই, তোমরা টাকা পেয়ে যাবে, সবাই টাকা পাবে। ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক, পরীক্ষার খাতায় বা পরীক্ষা চলাকালীন কি সমস্ত আচরণ বা অ্যাক্টিভিটি করলে তোমাদের খাতা বাতিল হবে, প্লাস তোমাদের পরীক্ষায় শাস্তিমূলক দৃষ্টান্ত হবে, সেটার ব্যাখ্যায় আসা যাক। প্রথমত, শিক্ষা সংসদ লিখিত নোটিশের মাধ্যমে জানিয়েছে যে পরীক্ষা চলাকালীন উত্তরপত্রে টাকা রাখা যাবে না। অর্থাৎ অনেক স্টুডেন্ট কি করে, পরীক্ষা শেষ হয়ে যায়, দেন একটা পেজে 500 টাকা, দেন আবার আরেকটা পেজে 500, 1000, প্রচুর টাকা রেখে দেয়। এই করে দেখা যায়, আমার এক স্যার আমার সাথে শেয়ার করেছিল, তিনি হয়তো 7 থেকে 8 হাজার টাকা পরীক্ষার খাতার মধ্যে পেয়েছিল। এবার যার বাজেট বেশি সে 5-10 হাজার টাকা দিচ্ছে, যার বাজেট কম সে 20 টাকা 20 টাকা করে দেয়। তো এইরকম যদি কোনো আচরণ কোনো স্টুডেন্ট করে থাকে, তার খাতা তো আগে শুধু বাতিল হয়ে যেত, কিন্তু এবার থেকে যেই স্টুডেন্ট এই কাজ করবে তার শাস্তিমূলক পদক্ষেপ, অর্থাৎ তার একটা লিগালি একটা শাস্তি হবে। তাহলে ভেবে নিও, তোমার স্টুডেন্ট লাইফ কিন্তু বরবাদও হতে পারে। সেকেন্ড, হাতের লেখার পরিবর্তন। অনেক সময় কি হয়, একজনের খাতা একাধিক স্টুডেন্ট লিখে দেয় বা অন্য কোনো মাধ্যমে হয়তো খাতার হাতের লেখা চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের খাতায় যদি হাতের লেখা চেঞ্জ ধরা পড়ে, তাহলেও সেই খাতা বাতিল হবে এবং শাস্তিমূলক দৃষ্টান্ত তুমিও পাবে। থার্ড পয়েন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক লেখা। এবার এটা একটু ভাবার বিষয়। এবার অপ্রাসঙ্গিক লেখা মানে ভাবো কোনো একটা টপিকে কোনো একটা জিনিস লিখতে বলেছে, এবার কোনো স্টুডেন্ট হয়তো বানিয়ে বানিয়ে কিছু একটা লিখে দিল, একটা গল্প লিখে দিল, সে জানে না কি লিখতে হবে, একটা অন্য কিছু লিখে দিল। সেই ক্ষেত্রে
খাতা বাতিল হওয়া বা শাস্তিমূলক দৃষ্টান্ত নেই, জাস্ট কেটে নাম্বারটা দিবে না। কিন্তু কোনো স্টুডেন্ট যদি এই খাতার অ্যান্সার লেখার সময় সেখানে যদি কোনো গান লিখে দেয় বা বলে স্যার প্লিজ আমাকে পাস করিয়ে দিন, আমাকে পাস না করালে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিবে, আরো এক্স ওয়াই জেড কথাবার্তা, বা ইনস্টা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, এই সমস্ত যদি লেখা থাকে খাতার মধ্যে, তাহলে কিন্তু তোমার সেই খাতা বাতিল হবে এবং শাস্তিমূলক দৃষ্টান্ত আছে। কিন্তু টপিকের বাইরে ভাবো, একটা নর্মাল টপিক আসলো, একটা কোনো প্রশ্ন করলো, কিন্তু তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলে না, এটা অন্যরকম একটা এডুকেশনাল কোনো লেখা লিখে দিলে, তাহলে কিন্তু তোমার কোনো শাস্তিমূলক দৃষ্টান্ত হবে না। দেন উত্তরপত্রে যদি চিরকুট পাওয়া যায়, এবার উত্তরপত্রে চিরকুট মানে কি, অনেক সময় স্টুডেন্টরা কি করে, খাতা জমা দেওয়ার সময় একটা ছোট কাগজের মধ্যে কিছু অনুরোধ, কিছু আবদার লিখে দেয়, এবং এর এমনও লেখা থাকে যে স্যার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, বা আরো অনেক কথা। ঠিক আছে, সমস্ত কথা ভিডিওতে বলা যায় না। সেই সমস্ত যদি কোনো কমেন্ট, চিরকুট যদি পাওয়া যায় সেই খাতায়, তাহলে সেই খাতা কিন্তু বাতিল হবে এবং তার সাথে সাথে শাস্তিমূলক দৃষ্টান্ত রয়েছে। এবং পরীক্ষা চলাকালীন যদি তুমি সহপাঠীদের সঙ্গে ঝগড়া করো, এই খাতা দেখা, বা কাউকে থ্রেট দিচ্ছ তুই দেখাবি না, তোকে বাইরে দেখে নিব, এইরকম যদি কোনো আচরণ হয় এবং যিনি পরীক্ষক তিনি যদি এরকম কিছু নোটিস করে এবং কমপ্লেন করে দেয়, তাহলে কিন্তু তোমার খাতা বাতিল প্লাস শাস্তিমূলক দৃষ্টান্ত। এবং ক্লাস 11-এর জন্য নিজের ওএমআর শিটে শুধুমাত্র যে সমস্ত ইনফরমেশন দিতে বলা হবে সেগুলোই তুমি ফিল আপ করবে, তার বাইরে একটাও যদি আলাদা কোনো ওয়ার্ড বা অক্ষর অথবা সেন্টেন্স তুমি লেখো, তোমার খাতা কিন্তু বাতিল এবং শাস্তিমূলক দৃষ্টান্ত। দেন রোল নাম্বার, অ্যাডমিশন, রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত লিখতেই হবে তোমাকে। যদি এখানে কোনো রকম ভুল হয় তাহলে তোমার খাতা বাতিল হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কোনো শাস্তিমূলক দৃষ্টান্ত থাকছে না। এবং অনেক সময় পরীক্ষা চলাকালীন স্টুডেন্টরা টিচারদেরকে, হয়তো ভাবো হল কালেকশন চলাকালীন হল কালেকশন করছো, স্ট্রিক্ট টিচার সে তোমাকে হয়তো হল কালেকশন করতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক সময় স্টুডেন্টরা টিচারের প্রতি নেগেটিভ বা অশ্লীল বা অস্বাভাবিক ব্যবহার, কটু বাক্য ব্যবহার করে থাকে, অথবা থ্রেট দেওয়ার মতন অনেক কনসেপ্ট বলে থাকে যে আপনাকে দেখে নিব। তো এই সমস্ত যদি কোনো কথা বা কোনো ঘটনা যদি কোনো জায়গায় ঘটে, তাহলেও কিন্তু সেই স্টুডেন্টের পরীক্ষা বাতিলের সাথে সাথে শাস্তি একদম পাবে। সুতরাং ক্লাস 11, ক্লাস 12 তোমরা খুবই সাবধান হয়ে যাও, কারণ তোমরা আগের বার, এর আগের বছর মানে 2024-এর আগের সাল থেকে যেই সিস্টেমে বা যেই মানসিকতায় পরীক্ষা দিয়ে এসেছো, তাদের জন্য কিন্তু এবার থেকে খুবই চাপের বিষয়। কিন্তু যারা নিজেরা পড়াশোনা করে ভালো মতন স্টাডি করে যাচ্ছ, নিজের মতন লিখছো, তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে সারা বছর আমি পড়বো না, পরীক্ষার হলে আমি টুকলি করব, চিরকুট নিয়ে যাবো, বন্ধু থেকে দেখে নিব, বা অন্য কোনো মাধ্যমে আমি পরীক্ষায় পাশ করে যাব, তাহলে কিন্তু তাদের এই স্বপ্ন এবার আর পূরণ হবে না। তো এটাই ছিল আমাদের নর্মালি এই বিষয়ে কিছু কথা। তোমাদের পরীক্ষা প্রায় 13 তারিখ থেকে শুরু হতেই চলেছে, ক্লাস 11-এর জন্য বলছি। এবং ক্লাস 12 যারা আছো তারাও খুব ভালো মতন পড়াশোনা করবে, এবং পুজো খুব সামনে এসে পড়েছে। তো ইন জেনারেল সাধারণত 1 মাস ধরে বাঙালি দুর্গাপূজা এবং আদার্স পূজাই লেগে থাকে। তো আমি ক্লাস 12-এর উদ্দেশ্যে বলছি, তোমরা এবার পূজাটাতে কম এনজয় করো, এনজয় করো, একদমই যে করবে না তা না, অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম এনজয় করো, কিন্তু পড়াশোনায় ফোকাস দাও। কারণ ওই একটা মাস তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেই টোটাল মাসটাই হয়তো অনেক স্টুডেন্টরাই পড়াশোনা না করে ঘোরা, খাওয়া দাওয়া, আরো কিছু মানে পজিটিভ কাজ করে যাও। তো তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি, তোমরা প্লিজ এবছর যারা এইচএস দিচ্ছ এবং যারা মাধ্যমিক দিবে, তারা প্লিজ এবছর কিছুটা হলেও ব্যতিক্রম থাকো ওই সমস্ত জিনিসের থেকে, একটু পড়াশোনায় মন দাও। কারণ তোমার রেজাল্ট, তোমার ভিতরে কতটা নলেজ আছে, সেই নলেজই কিন্তু তোমাকে পরবর্তীকালে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। সুতরাং আজকের জন্য ছিল আমাদের এতটুকুই আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, নিশ্চয়ই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের গ্রুপ, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও যাতে সবাই জানতে পারে। এবং তোমরা 10,000 টাকা করে পাচ্ছ, কোনো চিন্তা নেই, কিন্তু পরীক্ষায় যারা বা যারা ভাবছো যে অসৎ উপায় অবলম্বন করবে, তাদের তাদের কপালে কিন্তু চরম বিপদ। সুতরাং সাবধানে, এখনো সময় আছে, ভালো মতন পড়াশোনা করো। এবং ক্লাস 11-কে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য, এবং এক্সাম দেওয়ার পর আমাকে জানাবে কেমন হলো তোমাদের এক্সাম।
ক্লাস 12 এর এক্সাম এখনো বাকি আছে। আমি যদি আরো নেক্সট কোনো আপডেট থাকে তোমাদের কাছে খুব শীঘ্রই আসবো। আজকের জন্য এতটুকুই। ভালো থেকো।